হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রন কোরমার রেসিপি। হ্যাঁ বন্ধুরা, চিকেন কোরমা তো আমরা খাই, কিন্তু প্রন কোরমা এটাও দারুণ লাগে। একবার অন্তত ট্রাই করে দেখো। যখন আমাদের কাছে ছোটো ছোটো প্রন থাকে, সেটাতে অনায়াসে বানিয়ে নিতে পারি প্রন কোরমা। এর জন্য প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতন সরষের তেল দিচ্ছি এবং আমি এখানে 400 গ্রাম মতন চিংড়ি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে হালকা হলুদ আর নুন দিয়ে মাছটাকে ভেজে নেব। মাছটাকে ভেজে নিয়ে আমি এখানে তুলে রেখে দেব। দেখো বন্ধুরা, বেশিক্ষণ মাছটা ভাজবে না, তাহলে মাছটা শক্ত হয়ে যাবে। মাছটা একটু ভাজা ভাজা হলে, হালকা ভাজা ভাজা হলেই আমি তুলে রাখছি। যেহেতু মাছটা আমি আবার গ্রেভি দিয়ে দিয়ে ফোটাবো, তাই জন্য চিংড়ি মাছ বেশি ভাজা হলে শক্ত হয়ে যায়। এবারে একই তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিচ্ছি, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা ভাজা ভাজা করে আমি এখানে অ্যাড করব 3টি বেটে রাখা পেঁয়াজ। আর এখানে দেব 1 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট। এটা একসাথে করা আছে। এখানে আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন ও 2 চামচ মতন চিনি দেব। তারপরে আমি এখানে অ্যাড করছি হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর আমি এখানে অ্যাড করব টমেটো বাটা। আমি এখানে একটা টমেটো, বড় সাইজের টমেটো আমি এখানে বেটে নিয়েছি। সেটা বেটে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি যেটা অ্যাড করবো হচ্ছে কাজু বাটা। আমি এখানে 50 গ্রাম মতন কাজু ভিজিয়ে পেস্ট করে নিয়েছিলাম। সেই কাজু বাটার জলটাই আমি আবার দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো কী সুন্দরভাবে তেল ছেড়ে আসছে যখন, তখন এখানে আমি অ্যাড করব 1 কাপ নারকেলের গুঁড়ো বা 1 কাপ ডেসিকেটেড কোকোনাট, এটা বলি আমরা। এবার দেখো, দিয়ে আমি আবার কষতে থাকবো এটা। প্রথমে আমার তেল যখন ছাড়লো, তখন আমি এটা অ্যাড করলাম। আবার যখন রান্নাটা হালকা কষানো হয়ে গেছে, আমি এখানে অ্যাড করব গরম জল। হ্যাঁ বন্ধুরা, রান্নাটাতে সবসময় গরম জলই অ্যাড করবে। দেখো গরম জলটা দিয়ে দিয়েছি, আমার গ্রেভিটা হয়ে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা চিংড়িটা অ্যাড করে দিচ্ছি। চিংড়িটা অ্যাড করে দেওয়ার পর আমি এখানে কিছুক্ষণ রেখে এখানে অ্যাড করব 1 চামচ মতন ঘি আবার, আর আমি দেবো 1 চামচ মতন গরম মশলা। ব্যাস, এবার আমার রান্নাটা প্রায় রেডি। এই রান্নাটা হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, আমাকে অবশ্যই লাইক করো। আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর আমার রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।